মালিকানা জমি দখল করে বিজেপির কার্যালয় করার অভিযোগ। আদালতের অনুমতিতে পুলিশ নিয়ে পার্টি অফিস দখল করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা। নির্বাচনের আগে ফের সমস্যায় গেরুয়া শিবির। প্রায় 40 বছরের বেশি সময় ধরে কৃষ্ণনগরে জেলা পার্টি অফিসের কার্যালয় রয়েছে। ওই পার্টি অফিস নিয়ে 10 বছর ধরে বিতর্ক চলছে। যে জায়গায় পার্টি অফিস করা হয়েছে তার উত্তরসূরিরা আদালতে মামলা করেছেন। প্রায় 10 থেকে 12 বছর ধরে চলছে সেই মামলা। এর আগেও একাধিকবার সেই জায়গা দখলের চেষ্টা করেছিল তারা। এদিন দেখা গেল আদালতের নির্দেশ নিয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিবারের দাবি, এর আগেও একাধিকবার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু জবরদখল করে রেখেছে বিজেপি। এদিন দেখা যায় পুলিশ নিয়ে সেই পার্টি অফিস দখল নেবার চেষ্টা করলে ঘটনাস্থলে বিজেপির নেতাকর্মীরা উপস্থিত হন। পুলিশের কাজে বাধা দিতে থাকেন তারা। দীর্ঘক্ষণ বচসা চলার পর অবশেষে কিছুটা সময় চেয়ে নেয় বিজেপির জেলা নেতৃত্ব। যদিও ঘটনাস্থলে থাকে বিশাল পুলিশ বাহিনী, তবে ওই জায়গায় উত্তরসূরিদের দাবি যে আর কত সময় দেব, যারা উত্তরসূরি তাদের দাবি যে আর কত সময় দেব। এর আগেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু বিজেপি জায়গা ছাড়তে রাজি নয়। কি বলছেন গৃহকর্তার জামাই সঞ্জীব সাহা, শুনবো। এই জায়গাটা আমার শ্বশুর মাসে মারা গিয়েছেন গৌতম সরকার, ওনার জায়গা ছিল। উনি মারা যাওয়ার পরে আমরা আমার শাশুড়িকে দিয়ে এক্সিকিউশনে কেস করি। সেই কেসের রায় আমরা অনেকদিন আগে জিতে গেছি। তারপরে অর্ডার নিয়ে আমরা এর আগেও এসেছিলাম। বিজেপি নদিয়া জেলা কমিটি যেখানে রয়েছে, কৃষ্ণনগর 6 মুখার্জি রজনী মুখার্জি লেন, ওনাদেরকে উঠাতে পুলিশ প্রশাসন এর আগেও এসেছিল, উঠাতে পারেনি। আজকেও কোর্টের ডেট ছিল ওদেরকে উচ্ছেদের জন্য, আজকেও এখনো অবধি ওরা উঠেনি। জানি না এরপরে ওরা উঠবে কি না উঠবে। আমরা প্রশাসনের উপর যথেষ্ট আস্থা আছে, যথেষ্ট ভরসা রয়েছে, কোর্টের উপরে আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমরা কোর্টের উপরে দ্বারস্থ হয়ে আছি। আশা করি আমরা একটা সুফল পাবো। এই সম্পত্তিটা কার ছিল? গৌতম সরকারের ছিল, আমার শ্বশুরমশাই, উনি মারা গিয়েছে। তার ওনার স্ত্রী এখন সুজাতা সরকার জীবিত আছে। এই লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট গেছিলেন? আমরা কোনো হাইকোর্টে যাইনি। ওরা লোয়ার কোর্টে কালকেও পিটিশন দিয়েছিল স্টে অর্ডারের জন্য, রিজেক্ট হয়েছে। পরশু পিটিশন দিয়েছে, রিজেক্ট হয়েছে। ওরা হাইকোর্টে গিয়েছে ফাইল রিভিশনের জন্য, ওখানেও ওদের কোনো সুরাহা হয়নি। এখন ওরা যেটা দেখা যাচ্ছে জবরদখল করে ওরা বসে রয়েছে, আমরা ছাড়বো না। আজকে কি হলো? আজকে এখনো অবধি ওঠেনি। আচ্ছা, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? আমরা দাঁড়িয়ে আছি, পুলিশ প্রশাসন আছে। যখন আমরা ওনারা বলবে যে উঠাতে পারলাম না, আমরা ফিরে চলে যাব। আমরা তো ওদেরকে জোর করে উঠাতে পারবো না। পুলিশ প্রশাসনের উপর যথেষ্ট ভাষা আছে, ওরা যেটা করবে সেটাই হবে। আমার নাম সঞ্জীব শাহ, আমি ওনার ছোট মেয়ের জামাই। শ্বশুরমশাই চাকরি সূত্রে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ফালাকাটাতে থাকতেন। আমরা এখন ফালাকাটাতে থাকি। ফালাকাটা থেকে আমরা আসি কেস চালানোর জন্য। এত দূর থেকে আজকে সকাল 4:30টার সময় নেমেছি কৃষ্ণনগরে, এইটার জন্য আসা। ওনাদের বক্তব্য হলো ওনাদেরকে আরো সময় দিতে হবে। ওনারা হাইকোর্টে যাবে, ওটার রায় হবে, আরো সময় চাচ্ছে। গৃহকর্তার বৌমা সুলতা সরকার কি বলছেন, শুনবো। বাড়ি উচ্ছেদের ব্যাপারটা নিয়ে এসেছিলাম। কোন বাড়ি? এটা আমার শ্বশুর বাড়ি। এখন ওই যে ওরা জোর করে দখল করে বসে আছে। বিজেপি পার্টি অফিস। আমরা তো জানি ওরা উঠে যাবে, প্রশাসন যা করবে সেটার উপরেই আমাদের ভরসা। প্রশাসন কি করে আমরা তো আর সাধারণ মানুষ, আমরা তো আর মারামারি লাঠালাঠি করতে পারবো না, আর ওদের মতো অকথ্য ভাষায় গালাগালিও করতে পারবো না। এখন ওই যে দেখছেন তো যা হচ্ছে আপনাদের সামনেই হচ্ছে। হ্যাঁ, ফিরে যাবো না, দেখি ওনারা কি বলে কি করে, আমরা দেখবো দর্শকের মতো। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর কি করবো। এখন তাহলে কোথায় থাকি? এখন আমাদের থাকার বলতে আমরা তো কালাকাটা থেকে এসেছি, আসি যাই, এই যে এই ব্যাপারেই আমরা আসা যাওয়া করি। ওনাদের কি বক্তব্য? বিজেপি ওনাদের বক্তব্য তো ওনাদেরকে শুনিয়েছেন, এখন দেখি কি বলে। ওরা বলছে সময় যাচ্ছে, সময় দিতে দিতে আমি উপরে চলে যাব ওদের সময় দিতে দিতে। এত সময় মানুষকে দেয় নাকি? যার বাড়ি তার নাম, যার বাড়ি ছিল তার নাম গৌতম সরকার। তিনি কি হয় আপনার? আমার হাজবেন্ড। কত বছর ধরে কেসটা চলছে? প্রায় 15 বছর। এর আগেও তো আপনারা এসেছিলেন? 15 বেশি হবে। হ্যাঁ, অনেকবার, অনেক কোর্টে তো হামেশাই আসছি যাচ্ছি, আর উচ্ছেদের জন্য এর আগেও এসেছি। তবে এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। তার কারণ কিছুদিন আগে চাপড়ায় অভিষেক ব্যানার্জি এসে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এরপরই পুলিশের এত তৎপরতা লক্ষ্য করা যায়। আমাদের এই দলীয় কার্যালয়ে 80 সাল থেকে যার জমি ছিল তিনি নিজেই এই জমি দান করে গিয়েছেন বিজেপিকে, এবং তিনি বলেছিলেন যে এখানে বিজেপির দলিল
দলীয় কার্যালয় থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার তৃতীয় উত্তরসূরি অর্থাৎ মেয়ে জামাই এসে এই জমির দাবি করছে। তাদের যদি টাকার প্রয়োজন হয় আমাদের বলুক, আমরা বাজার দরে জায়গাটা কিনে নেব। কি বলছেন বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, শুনবো। পার্টি অফিস যে আজকে পার্টি অফিস জবরদখল করতে আসছে, যে ভদ্র মহিলা ও দাদু আমাদের এখানে পার্টি অফিসটা করার অনুমতি দিচ্ছে। এই ঘর আমরা নিজের টাকায় করেছি, এই ঘরের সাথে আমাদের রক্ত মিশে আছে। আজকে বিজেপি যেদিন থেকে প্রতিষ্ঠাতা লাভ করেছে 1980 সালের 6 এপ্রিল, আর এই পার্টি অফিস সেই দিন থেকে আমরা এখান থেকে আছি। তাহলে যে পার্টি অফিস দিয়ে গিয়েছে, আমাদের অনুমোদন দিয়েছে, তার মেয়ে দিয়েছে, এবং তার নাতি আর নাতনি জামাই কোথা থেকে এসে উড়ে বসে আমাদের বলছে যে এখান থেকে সরে যেতে হবে। আমাদের কোনো আজকে যে আসছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, হঠাৎ করে চলে আসছে। অর্জুন দা বারবার তাহলে কোর্ট আপনাদের উচ্ছেদের নোটিশ বারবার দিচ্ছে কেন? আর আমরা উকিল দিচ্ছি নি, তাই ও দিচ্ছে। আপনারা সেরকম তার কারণ হচ্ছে আমাদের তো জনবল আছে, আপনাদের যদি এগ্রিমেন্ট থাকে তাহলে কোর্ট কেন? আমাদের এগ্রিমেন্ট আছে, তো আমরা তো কোর্টে এর এগেনস্টে আমরা মুভ করেছি। আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট জজ এসআইআর এর চলে গেছে বলে আজকে আমাদের এই কেসটা পেন্ডিং আছে। উনি যেদিন বসবেন সেদিন আমাদের ফাইনাল হয়ে যাবে। না, স্টে অর্ডার আমরা স্টে অর্ডারের জন্য তো আমরা ডিস্ট্রিক্ট জজের কাছে দিয়েছি। ডিস্ট্রিক্ট জজ বসেননি বলে তো আমরা স্টে অর্ডার পাইনি। গত 15 বছর ধরে চলছে দাদা। কে দিয়েছে খারিজ করে? নতুন যে অর্ডারটা এসেছে, না, নতুন অর্ডার না, যে ভদ্রমহিলা যে জজ সাহেব এই অর্ডার দিচ্ছে তিনাকে আমরা মৌখিক আবেদন করেছি, ওটা কোনো অর্ডার নাই। আর আমাদের অর্ডারের জন্য আমরা যেহেতু ডিস্ট্রিক্ট জজের কাছে করেছি, আর একটা হাইকোর্টে আপিল করেছি, হাইকোর্টের আপিলে এখন পর্যন্ত শুনানি হয়নি। আর সেই জন্যেই আমরা যদি শুনানি হয়, এই কোর্ট হচ্ছে এই যে অর্ডার হচ্ছে এক্সপার্টি, মানে এক পক্ষ। আমাদের বারবার জেলা সভাপতি পরিবর্তন হয়, তাহলে জেলা সভাপতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের তো নোটিশ করতে হবে। আমাকে কোনো নোটিশ না করে এক্সপার্ট অর্ডার করছে। পুলিশ আর সেই জন্য সক্রিয় কেন? এর আগেও তো অনেকবার হয়েছে, এত সক্রিয় আজকে সক্রিয় হয়েছে এই কারণেই যে বাড়ির মালিক হয়তো দেখা যাচ্ছে কোর্টের যে অর্ডার হচ্ছে একটা মামুলি অর্ডার, যে অর্ডার হচ্ছে পিসফুলি। তাহলে এখানকার পিসফুলি আছে কি বলেন তো? এখানকার জনগণ, আমাদের পার্টির কর্মীরা, কার্যকর্তারা যে এখানে পার্টি অফিস বাধা দিতে আসছে, হাজার হাজার কর্মী এখানে এসছে, এখানে পিসফুলি পরিবেশ আছে নাকি? তাহলে আজকে আমরা চাচ্ছি যে আমাদের সময় দেওয়া হোক, আমাদের সাথে সময় দেওয়া হোক। আমাদের যে কোর্টের রায় আসবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করব। সেই রায় যদি আমরা স্টে অর্ডার না পাই, আমরা ঘর ছেড়ে দেবো। জমি দখল করে বিজেপির কার্যালয় করার অভিযোগ, আর এই অভিযোগে উত্তপ্ত গোটা এলাকা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।